বর্তমান সমাজে অনেক প্রকার ঈমান চোরের আবিষ্কার হয়েছে। মসজিদে যেমন ঈমান চোর পাওয়া যায়, মাথায় টুপি দিয়ে নামাজি সুরত ধারণ করে অনেকে জুতা চুরি করে, ঠিক বাংলাদেশে অনেকে শায়েকের রূপ ধারণ করে, কেউ পীরের রূপ ধারণ করে মানুষের ঈমান চুরি করছে। এর মধ্যে এক ঈমান চোরের নাম হলো আহলে কোরআন তথা হাদিস অস্বীকারী। আরেক ঈমান চোর হলো মির্জা কাদিয়ানি। আরেক ঈমান চোর হলো হিজবুত তাওহীদ। মাজার পূজারি, কবর পূজারি, আট্রসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, মেজভান্ডারি, লালন শাহ, এগুলো সব ঈমান চোর। এজন্য আমি এদের ব্যাপারে আপনাদের কিছু কিঞ্চিত ধারণা দিতে চাই। বর্তমান সমাজে তো বহুল প্রচলিত এক আলোচিত শব্দ, প্রশ্ন, যে হুজুর আমরা আমজনতা আছি মহা বিপদে। ফেসবুক খুললেই শুধু হুজুরদের মারামারি, এক হুজুর এক কথা কয়, আরেক হুজুর আর এক কথা কয়। মসজিদের হুজুর এক কথা কয় তো টিভির বক্তা আরেক কথা কয়। চরমনাওয়ালারা এক কথা কয় তো মেজভান্ডারি ল্যাংটা পীরেরা আর এক কথা কয়। তবলিগওয়ালারা, কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা এক কথা কয় তো ভণ্ডরা আরেক কথা কয়। এখন আমরা আমজনতা আছি মহা বিপদে। আমরা আসলে যাব কোন দিকে? আপনারাও বলেন আপনারা হক, মেজভান্ডারিরা বলে তারাও হক। হিজবুত তাওহীদ তো ডাইরেক্ট জান্নাতের টিকিট দিয়ে দেয়। কাদিয়ানীদের তো জান্নাতি কবরস্থানই আছে। এখন প্রশ্ন হলো যে সবাই তো তাদের নিজেদের বেলায় দাবি করে তারা জান্নাতি। এখন আসল প্রশ্ন হলো হুজুর, আমরা আম জনতা, সাধারণ খেটে খাওয়া সরল মনা মুসলমান, আমরা এত বুঝি টুঝি না। এখন আমাদের জানবার বিষয় হলো আসলে হক কোনটা আর বাতিল কোনটা। এই হক বাতিলের পরিচয় জানার দরকার আছে না নেই? যদি আপনারা মনে করেন যে না আমার ঈমান হেফাজতের দরকার আছে, তাহলেই আলোচনাটা প্রয়োজন হবে। আর যদি মনে করেন যে না আমার ঈমান টিমানের দরকার নাই, আপনি শুধু সুত্তাল দিয়ে কিছু ওয়াজ করে জানগা, তাহলে তো ভিন্ন কথা। একটু বলেন তো, ঈমান আকীদার হেফাজতের প্রয়োজন আছে না নাই? ঈমান চোরদের ব্যাপারে একটু জানার প্রয়োজন আছে না নাই? চলেন আমি প্রথমত আপনাদেরকে প্রশ্নের জবাবটা দেই যে হুজুর আসলে মানবো কাকে। এখন আপনি মানবেন কাকে, এই প্রশ্নের জবাব যদি আমি রিজওয়ান রফিকি দেই, আমি তো কওমের সন্তান, আলিয়ার ভাইয়েরা তো আমার জবাব নিবেন না। আমরা যারা মাযহাব পালন করি, লামাযহাবী ভাইয়েরা তো আমার জবাব নিবে না। আমরা যারা দেওবন্দি মতদর্শ লালন করি, হয়তো কিছু কিছু সহি আকীদার নামধারী শায়েখরা আমাদের জবাব নিবে না। এজন্য আমি নিজের তরফ থেকে কোনো জবাব দিতে চাই না। কিন্তু জবাবটা যদি আল্লাহ এবং তার রাসূল দেন, তাহলে তো মানতে অসুবিধা নাই। কাকে মানবো কাকে মানবো না, চরমোনাকে মানবো, উজানিকে মানবো, নানুপুরকে মানবো, না আট্রসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া ওদেরকে মানবো, না দেওবন্দীদেরকে মানবো? হুজুর আসলে আমরা মানবো কাকে, এই জবাবটা যদি সরাসরি আল্লাহ পাক এবং তার রাসূল দেন, তাহলে তো মানতে অসুবিধা নাই। কারণ আল্লাহকে শুধু আমাদের কথা কয় না। আল্লাহ কার? বলেন বলেন, আল্লাহ কার? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কার? তা আল্লাহ যদি সবার হয়, তাহলে আল্লাহর আইন, আল্লাহর সিদ্ধান্ত চরমোনাও মানতে বাধ্য, আট্রসিরাও মানতে বাধ্য, দেওয়ানবাগিরাও মানতে বাধ্য, ভণ্ড পীরেরাও আল্লাহকে মানতে বাধ্য, সুরেশ্বরী, চন্দ্রপাড়া সবাই আল্লাহকে মানতে বাধ্য। এজন্য আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আপনাদেরকে শোনাবো। এজন্য অগ্রিম একটা চেতনা মাথায় আনা দরকার। এখানে অনেক পীরের মুরিদ আছেন, অনেক সংগঠনের মানুষ আছেন, অনেক চেতনার মানুষ আছেন, কিন্তু আমরা একটা সিদ্ধান্তে প্রথমে একটু একমত হতে চাই। আমরা যতক্ষণ এখানে আছি, যতক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করি, আমাদের কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ। আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এ ব্যাপারে তো আমরা সবাই একমত। যদি একমত থাকি চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। যতক্ষণ আছেন একটু তাজা থাকা লাগবে। আমি তো কোনো কবর জিয়ারত করতে আসি না, আওয়াজ দিতে হবে। এখন তো বর্তমানে দিন দিন মুসলমানদের আওয়াজটাও কমে যাচ্ছে। কিছু কিছু মানুষ তো এখন আল্লাহর নাম নিলেও তাদের শরীরে সহ্য হয় না। গত কিছুদিন আগে বাংলাদেশের একজন ছিলেন টাকলা মুরাদ, সংবিধানেও আল্লাহর নাম রাখতে চায় না। আমার উস্তাজ মোহতারাম মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুম আদালত থেকে নামছেন, তো মুসলমানদের কণ্ঠে তো আওয়াজ থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুলাঙ্গারে একটা দেখা কয় হুজুর আল্লাহু আকবার আওয়াজ বন্ধ করেন, এখন বইলেন না।
পরে বইলেন, কারাগারে গিয়ে বইলেন, মানে উনি বুঝাতে চান দেশটা ওনার বাপের পৈতৃক সম্পত্তি। কিন্তু এটা তো মনে রাখা চাই, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, এটা হাফেজ্জু হুজুরের বাংলাদেশ। এই বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ। এখানে শাহজালাল ইয়ামানির তাকবীরের ধ্বনি দিয়া গৌর গোবিন্দ থেকে যেই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি স্বাধীন হয়েছে হিন্দুত্ববাদী শাসন থেকে, বঙ্গবন্ধুর ইনশা আল্লাহর স্লোগান দিয়ে যেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, ওই বাংলাদেশে তাকবীরের আওয়াজ চলতেই থাকবে। হ্যাঁ, এমন একটা সময় আসতে পারে আমেরিকান লাল কুত্তাদের আওয়াজ বন্ধ হবে, গরুর মুত খাওয়া ইন্ডিয়ান দাদাদের আওয়াজ বন্ধ হবে, তাকবীরের আওয়াজ বন্ধ হবে না। বলেন আওয়াজ রবে কার? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে সেই জবাবটাকে শুনি, হুজুর মানবো কাকে, মানবো না কাকে? এই জবাবটা আল্লাহ পাক যেটা দিবেন আমরা মেনে নিব, এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? কথা হয় না দিন। 1 নাম্বার বলেন, 1 নাম্বার। 2 নাম্বার রাসূলুল্লাহ, 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে মানবো কেমনে? আল্লাহকে তো জীবনে দেখি নাই, রাসূলকে মানবো কিভাবে? রাসূলকে জীবনে কোনোদিন তো পাই নাই। এখন আল্লাহ এবং তার রাসূলকে মানবো কিভাবে? আপনি এই সিদ্ধান্তটা একটু জানান। রসুল করিম আলাইহিস সালাম 1400 বছর আগে এটারও সমাধান দিয়া গেছেন। আল্লাহর হাবিব বলেন, দেখো তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে নবী দুটি জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন 1 নাম্বার, বলতে হবে ভাই, বলেন 1 নাম্বার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মানে ওই যে আয়াত পড়লাম, আল্লাহকে মানো রসুলকে মানো। আল্লাহর কোরআন মানার অর্থ আল্লাহকে মানা। নবীকে মানবো কেমনে? নবী আলাইহিস সালাম বলেন 2 নাম্বার, ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ। বলেন তো, তাহলে 1 নাম্বার মানবো আল্লাহর কোরআন, 2 নাম্বার নবীর সুন্নাহ। আয়াত আর হাদিস থেকে এই দুটো জিনিস জানতে পারলাম। 1 নাম্বার আল্লাহকে মানবো, 2 নাম্বার নবীর সুন্নাহকে মানবো। এখানে একটি পয়েন্ট আপনাদের জেনে রাখা ভালো, হাদিসের মধ্যে কোথাও কিন্তু নবী আলাইহিস সালাম বলেননি যে তোমরা সব সহিহ হাদিস মানো, কোথাও এ কথা নাই। নবী আলাইহিস সালামের সব জায়গার বক্তব্য হলো নবীর সুন্নাহ মানো। বোঝা গেল হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য আছে না নাই? সব সহিহ হাদিস যদি আপনি মানতে যান, অনেক ক্ষেত্রে আপনি ডাইরেক্ট কাফের হয়ে যাবেন। সব সহিহ হাদিস মানতে গেলে ডাইরেক্ট অনেক সময় কাফের হয়ে যাবে। যদি বলেন হুজুর কি বলেন এগুলা, হ্যাঁ, নবী আলাইহিস সালাম 11টা বিয়ে করেছেন, একসাথে তার 10 জন স্ত্রী ছিল, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনি এটা মানেন? এটাকে যদি হালাল মনে করেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। এই জন্য সব সহিহ হাদিস মানতে নবী আলাইহিস সালাম বলেননি। নবী বলেছেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন মানো, ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ মানো। তাহলে বলেন আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? বলেন বলেন কয়টা? 1 নাম্বার কোরআন, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ, 2 নাম্বার সুন্নাহ। এই দুটো জিনিস পেলাম। আমরা খুব ক্লিয়ারলি এই বিষয়টি জানতে চাই যে মানবো কাকে, মানবো না কাকে। আজকে আমরা একটা সঠিক সমাধান নিয়ে যেতে চাই। আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে আল্লাহ রসুল তথা কোরআন এবং সুন্নাহ।
আরেকটা হাদিস দেখেন, সমাজে তো এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন হুজুরদের উপরে, যে হুজুর আপনারা এক এক হুজুর তো এক এক দিকে, এক এক হুজুর এক এক চেতনার, এক এক হুজুরের বক্তব্য এক এক রকম। আরে ভাই, হুজুরদের মধ্যে এত দ্বন্দ্ব হবে এটা তো এখনকার কথা না। 1400 বছর আগে রাসূল করিম আলাইহিস সালাম 1400 বছর আগেই বলে গেছেন, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের মধ্যে 72টা দল হয়েছিল। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইলের দল হয়েছিল, বিভক্তি ছিল 72টা। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতের দল হবে 73টা। খুব মনোযোগ দেন, আগের বনি ইসরাইলের দল ছিল 72টা, উম্মতে মুহাম্মদী হবে 73 ফিরকা। আল্লাহর হাবিব বলেন, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু এক প্রকার মানুষ যাবে জান্নাতে। একটু ভাবেন কত ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাসূল বুঝালেন 73 প্রকারের মধ্যে সব জাহান্নামী, শুধু এক প্রকার জান্নাতি। তাহলে এটাও আপনার মনে রাখা চাই, হুজুর যদি 73 প্রকার হয়, 72 প্রকার হুজুরই জাহান্নামী। কত কয় না? ভাবেন একটু কত ভয়ঙ্কর ব্যাপার, যে সমাজের মধ্যে 73 প্রকার হুজুর পাওয়া যাবে, এর মধ্যে 72 প্রকার হুজুরই জাহান্নামী, শুধু এক প্রকার হুজুর জান্নাতি। এজন্য আমি বলি, টুপিওয়ালা দেখলেই তারে হুজুর মনে করা যায় না, 22 হাত পাগড়ি মাথায় দিলেই তার আলেম মনে করা যায় না। সমাজের মধ্যে এত বড় বড় ঘণ্টা মাথায় দিয়া সহিহ আকীদার রূপ ধারণ করে অনেক শায়েখরা হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলি ইহুদিদের দালালি করে চলেছে। অতএব সব টুপিওয়ালারা হুজুর না। মির্জা কাদেরের মাথায় পাগড়ি ছিল 22 হাত, পাক্কা ব্রিটিশের দালাল ছিল। অতএব সব হুজুর দেখলেই হুজুর মনে করা যাবে না। সমাজের মধ্যে অনেকে মানুষের ঈমান নিয়ে খেলাধুলা করে, এদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকা চাই, এটা মনে রাখা চাই। 73 প্রকার হুজুরের মধ্যে 72 প্রকার হুজুর জাহান্নামী, এক প্রকার হুজুর জান্নাতি। কত ভয়ঙ্কর ব্যাপার যে 73 প্রকার হুজুরই জাহান্নামী, এক প্রকার হুজুর জান্নাতি। এই 73 প্রকার থেকে শুধু এক প্রকার জান্নাতি হুজুর আপনাকে বের করে নিতে হবে। অথচ আপনি কত গাফেল, আকিস বিড়িতে টান দেন আর বৈশা সমালোচনা করেন, হুজুররাই এত দল, যাব কোন দিকে? ও মিয়া, বিল্ডিং এ কোন রড আর সিমেন্ট লাগালে আপনার বিল্ডিং মজবুত হবে এটা আপনি ভালো বুঝেন। বিড়ির প্রকার কতটা, কোনটা টক কোনটা একটু হালকা, এটাও ভালো জানেন। কোন ধান লাগালে ফসল ভালো হবে চাচা, এটাও ভালো বুঝে। কিন্তু কোন হুজুরের কথায় জান্নাতে যাওয়া যায়, কোন হুজুরের কথায় জাহান্নামে যেতে হবে, এটা আপনি বুঝেন না। বোঝা গেল আপনি আখিরাতওয়ালা নন, আপনি দুনিয়াদার। এজন্য জানতে হবে আপনাকে কোন হুজুররা জান্নাতের দিকে ডাকে, কোন হুজুররা জাহান্নামের দিকে ডাকে। তাহলে রাসূল আরবি আলাইহিস সালাম বলেন 73 প্রকারের মধ্যে 72টাই জাহান্নামী, শুধু এক প্রকার হুজুর জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মানহুম, তারা কারা যারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রত্যেকটা শব্দ বাই শব্দ একটু মনোযোগ দিয়ে শোনেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী আলাইহিস সালাম বলেন, আমি এবং আমার সাহাবা। বলেন তো সবাই বলেন, আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মত, যেই আকীদা, যেই মতবাদ, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই ইসলাম, যেই চেতনা, যেই নেচার নিয়ে বেঁচে আছি, এটাকে যারা সাদরে গ্রহণ করবে, মেনে নিবে, এরাই জান্নাতি। যারা এর থেকে দূরে সরে যাবে তারাই জাহান্নামী। তাহলে বলেন, এই হাদিসে আরো অতিরিক্ত পেলাম রসুলের পাশাপাশি সাহাবায়ে কেরামকে। প্রথম আয়াত থেকে পেয়েছিলাম আল্লাহ এবং রসুল, কিভাবে? কোরআন সুন্নাহ। এই হাদিস থেকে অতিরিক্ত পেলাম সাহাবা। তাহলে বলেন মোট মানতে হবে কয়টা? বলেন কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সবাই আওয়াজ দিয়ে বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
এই কোরআন সুন্নাহ সাহাবা এই তিনোটা মানার কথা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওলামা হযরত জানেন, যারা তাফসীরের কিতাব খুলেছেন, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা। আল্লাহ বলেন, আল্লাহকে মানো এবং রসুল মুহাম্মদকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। বলেন এই তিনোটা মানার কথা আমি রিজওয়ান রফিকির না আল্লাহর? এই কথাটা কি দেওবন্দীদের নাকি আল্লাহর? তাহলে এই তিনটা মানার ব্যাপারে আমাদের কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ? তাহলে বলেন মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাহাবা। এই কোরআন সুন্নাহ সাহাবা, প্রথমত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই, কোরআন সুন্নাহ সাহাবা মানার কথা সরাসরি আল্লাহর, কোরআন সুন্নাহ সাহাবা মানার কথা সরাসরি রাসূলুল্লাহর। হেদায়েতের রাস্তা কোরআন সুন্নাহ সাহাবা, জান্নাতের রাস্তা কোরআন সুন্নাহ সাহাবা, হকের রাস্তা জান্নাত, হকের রাস্তা কোরআন সুন্নাহ সাহাবা। সুতরাং সিদ্ধান্ত ক্লিয়ার, কোরআন সুন্নাহ সাহাবার পথে যেই হুজুর আছেন আমি সেই হুজুরকে মানি। কোরআন সুন্নাহ সাহাবার পথে যেই মাদ্রাসা পরিচালিত হয় আমি ওই মাদ্রাসাটাকেও শ্রদ্ধা করি, সম্মান করি। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই পীর আছেন আমি সেই পীরকেও মানি। এই তিনটার পক্ষে যেই মাযহাব পালন হবে আমি সেই মাযহাবকেও মানি। এই তিনটার পক্ষে যদি কোনো ঐক্যমত ইজমা প্রতিষ্ঠিত হয় আমি সেই ইজমাকেও মানি। এই তিনটাকে সামনে রেখে কোন কিয়াস যদি আসে আমি সেই কিয়াসকেও মানি। কিন্তু সিদ্ধান্ত ক্লিয়ার, কোরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়ে যদি আমার সন্তান আমাকে চলতে বলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে আমি আমার সন্তানকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি আমার বড় ভাই আমাকে চলতে বলে আমি আমার বড় ভাইকে মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি আমার উস্তাদ চলতে বলে, আমার পীর যদি চলতে বলে, আমি আমার কোরআন সুন্নাহ সাহাবা বিরোধী উস্তাদ আর পীরকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে আমার কোন নেতা যদি চলতে বলে আমি আমার ওই নেতাকে মানি না। আমার বাপ মাও যদি চলতে বলে আমি আমার বাপ মাকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে কোন সংবিধান যদি প্রণয়ন হয় ওই সংবিধান আমি মানি না। আরে মুসলমান হিসেবে সিদ্ধান্ত দেওয়া দরকার, কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। বলেন মানা লাগবে কয়টা? 1 নাম্বার বলেন না, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা একটু খেয়াল করেন, মনে করেন আমি আপনাকে বললাম যে আমি এবং আমার ভাই আগামীকাল আপনার বাসায় যাব। খুব খেয়াল করেন, আমি এবং ভাই আগামীকাল আপনার বাসায় যাব। তাহলে বলেন তো কয়জন যাব? কথা কয় না, 2 জন। কেন? এবং শব্দ দিয়ে আগের পরের উভয়কে মিলানো হয়। আচ্ছা আমি যদি এটা বলতাম যে আমি অথবা আলতাফ ভাই আগামীকাল আপনার বাসায় যাব, আমি অথবা উনি, কয়জন? কেন? অথবা শব্দ দিয়ে আলাদা করার জন্য আসে, তাফরিকের জন্য আসে, আর এবং শব্দটা মিলানোর জন্য আসে। আরবিতে ঠিক এটাই, হরফে আতফ ওয়াও আগের পরের উভয়কে মিলানোর জন্য আসে। মনোযোগ দেন। তাহলে আল্লাহ বললেন কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল মুহাম্মদকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকে মানো। আল্লাহকে মানো এবং রাসূলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যে মানতে হবে যে কোনো একটা না তিনোটা? একটা না তিনোটা? এখন যদি কেউ কয় আমি শুধু আল্লাহকে মানি, রাসূলকে মানি না, সাহাবায়ে কেরামকেও মানি না, বলেন মুসলমান না কাফের? বলেন বলেন মুসলমান না কাফের? দলিল সূরা আলে ইমরানের
32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রসুলকেও মানো, যদি না মানো, যদি পিঠ ফিরিয়ে নাও, আল্লাহ বলেন আমি এই সমস্ত কাফেরদের পছন্দ করি না। তার মানে যারা রসুলকে মানে না, বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় তারা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আবার সূরা নিসার 115 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন ওয়ামা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিয়া গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যারা আমার রাসূলের সিদ্ধান্ত মানে না, সাহাবীদের পথ ছেড়ে অন্য পথে দৌড়ায়, আল্লাহ বলেন আমি ঠিক তাদের ওই দিকেই ফিরিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদের জাহান্নামে নিক্ষেপ করব। একটু মনোযোগ যদি থাকে বলেন, যারা নবী এবং সাহাবীদের পথ মানে না, আল্লাহ তাদেরকে জান্নাতি বললেন না জাহান্নামী? জাহান্নামী। তাহলে প্রথমত একটা সিদ্ধান্ত দেন তো, যারা আল্লাহকে মানে, রসুল মানে না, সাহাবী মানে না, ওরা মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? আমাদের মানতে হবে মোট কয়টা? 1 নম্বর বলেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যারা যাবে তারা মুসলমান না কাফের? যদি এই ভূমিকাটা বুঝে থাকেন তাহলে এবার চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দেখাই। বর্তমান বাংলাদেশে একটা সংগঠনের আবির্ভাব হয়েছে, এদের নাম হলো আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন। আপনার সাউন্ড আমার গলা শেষ। বাংলাদেশে এক সংগঠন আসছে, এদের নাম হলো আহলে কোরআন। নামটা কত চমৎকার! আরে বাপরে বাপ, কোরআনওয়ালা মানে ওরা কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না। কিন্তু কত বড় ধোঁকাবাজি শব্দ জানেন? তারা বুঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, হাদিসও মানি না, সুন্নাও মানি না, সাহাবিও মানি না, নবীকেও মানি না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বলেন যেই আহলে কোরআন নবী মানে না, ওরা মুসলমান না কাফের? যদি বলেন হুজুর তারা এই কথা যে বলে পেলেন কোথায়? আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাঈদ খান, তিনি একজন আহলে কোরআনের সদস্য। খুব খেয়াল করবেন কি লিখতেছে দেখেন। বলেন নবীকে মানার কথা কোরআন সুন্নাতে আছে না নাই? এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে কোরআনরা লিখছে, কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। আস্তে কর নাউজুবিল্লাহ। আমি এই আলোচনাগুলো আপনাদের সামনে এজন্যই আনলাম, আহলে কোরআনের প্রধানত টার্গেট থাকে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষিত সমাজ, জেনারেল শিক্ষায় যারা বড় শিক্ষিত, এদেরকে টার্গেট করে এই বিষাক্ত বর্জ্য তাদেরকে গিলিয়ে দেয়। ফলে তারা আহলে কোরআন হয়ে যায়, নবীর হাদিস মানে না, সুন্নাহ মানে না। তারা এই বই থেকে স্পষ্ট করে দাবি করে বসলো যে নবীর সুন্নাত মানার কথা, সত্য হিসেবে গ্রহণ করার কথা ইসলাম ধর্মে কোথাও নেই। শুধু এতটুকু বলেই শেষ হয়নি। আর একটা বই দেখতে পাচ্ছেন আমার কাছে, এই বইটার নাম ধর্ম সংস্কার। এই বইটার লেখক মজবাসার, মোহাম্মদ জামিলুল বাশার। এই মজবাসার তার এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লিখতেছে হাদিস মানা শিরিক। আস্তে কর নাউজুবিল্লাহ। 22 নম্বর পৃষ্ঠা বলে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে কোরআনের পাশাপাশি হাদিস মানা এটা নাকি শিরিক। নাউজুবিল্লাহ আসতে বলবেন। বলেন যেই আহলে কোরআনের দাবি করে যারা হাদিস মানাকে শিরিক বলে, ওরা কোশ্চিন কালেও মুসলমান থাকতে পারে? শুধু কি তাই, ওরা দাবি করে যে আমরা কোরআন মানি, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন এই আহলে কোরআনের সদস্যরা কোরআন মানার বক্তব্য দিয়ে অসংখ্য আয়াতকে তারা অস্বীকার করে দেয়। এই বইটার 259 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, বলেন তো আমাদের কেবলার নাম কি? কথা কয় না, কথা। কাবা শরীফ আমাদের কেবলা না কেবলা না?
আহলে কোরআনরা বলে, এই ধর্ম সংস্কার নামক বইয়ের 259 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বলে কাবা আল্লাহর ঘর নয়। শুধু তাই নয়, 260 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলেন আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়তে হবে কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। যদি নামাজ কেউ না পড়ে তার নামাজ আদায় হবে কেন? সূরা বাকারা 149 নম্বর আয়াত, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারাম তথা বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ পড়ার আদেশ স্বয়ং আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। এখন আহলে কোরআনরা কি বলে দেখেন, বলে নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনোই বাধা নিষেধ নেই। তার মানে আপনি উত্তর দিকে ফিরেও নামাজ পড়তে পারবেন। তো যখন উত্তর দিকে ফিরে নামাজ পড়বেন তখন দক্ষিণ দিকে ফিরে আহলে কোরআনদের জুতা দিয়ে পিটাবেন। শুধু তাই নয়, তারা বলে বাইতুল্লাহকে কিবলা মনে করা এটা শিরিক। 261 নম্বর পৃষ্ঠা মজবাসারের ধর্ম সংস্কার বই বলে কিবলা হলো আল্লাহ স্ব হৃদয়, এছাড়া অন্য কিছু কল্পনা করাই শিরকি। শুধু এতটুকু শুনেই তো আপনারা আশ্চর্য হলেন। আরো জানেন তারা কি বলে? আহলে কোরআনরা বলে 5 ওয়াক্ত নামাজ এটা কোরআন বিরোধী। এই বইটার 278 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলছে, 278 নম্বর পৃষ্ঠা বলে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত। মানে আহলে কোরআনের বক্তব্য মতে কোরআনে নাকি নামাজ 3 ওয়াক্ত। বলে কোরআনে সকাল সন্ধ্যা তথা ফজর এবং মাগরিব ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, অর্থাৎ সকাল সন্ধ্যা ফজর মাগরিব আর তাহাজ্জুদ এই অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি যে 5 ওয়াক্ত বলা হয় এটা নাকি কোরআন বিরোধী কাজ। নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন আপনারা। এরপরে তারা এই বইটা 279 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলে জুহুর আসর বা ঈশা আরবি সপ্ত ত্রয় আয়াতে নেই। মানে জোহর আসর ঈশা এই 3 ওয়াক্ত নাকি তারা আয়াতেও পায় নাই। আচ্ছা চলেন তো আমি আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ কোরআন থেকে যদি না দলিল দিয়ে হাদিস থেকে দলিল দেই, সাহাবীদের থেকে দলিল দেই, তাফসীরের কিতাব থেকে যদি দলিল দেই, ফিকহার কিতাব থেকে যদি দলিল দেই, আহলে কোরআনরা তো মানবে না। বলে আমরা শুধুমাত্র কোরআন মানি, এর বাহিরে আমরা কিচ্ছু মানি না। আচ্ছা বলেন, যদি কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা থাকে আর ওরা যদি না মানে তাহলে জুতা দিয়ে পিটানো দরকার না? চলেন দেখা যাক কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই। একটু মনোযোগ দেন। বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা? বিরক্ত হয় না। এরা খুব দ্রুত আপনার ঘরের দুয়ারে চলে আসবে, এরা দ্রুত আপনার দোকানে অফিস আদালতে পৌঁছে যাবে। যদি আহলে কোরআনের কেউ কোনোদিন আপনার আশপাশে ঢুকে যায়, ডাইরেক্ট ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটাবেন। কোনো ভূমিকা চলবে না, ভূমিকা ছাড়া আগে মাইর হবে। কি বলে দেখেন, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কিনা দেখেন। সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা রুমের 17-18 নম্বর আয়াত, সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত, সূরা ইসরার 78 নম্বর আয়াত। একটু দেখি আমরা কি বলা আছে। সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের 2 অংশে আমরা কোন কোন নামাজ পড়ি? আর কথা কন নাকি আপনারা? জোহর আসর নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, ওয়াজুলাফাম মিনাল লাইল, আল্লাহ বলেন রাতের প্রান্ত ভাগে মানে শুরু লগ্নে নামাজ আদায় করো। রাতের শুরু অংশে কোন নামাজ পড়ি? কোন নামাজ? মাগরিব। তাহলে জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম তো? আচ্ছা এবার চলেন সূরা রুমের 17-18 নম্বর আয়াত, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা, আল্লাহ বলেন তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কোন নামাজ? বলেন না ভাই, বলেন না। আমি এত নীরব মাহফিল এত সহজে পাই না। আপনারা মনে হয় যেন নির্বাচন গেছে তো কিছুদিন আগে, হয়তো চিল্লায় টিল্লায় গলা টলা ডাউন।
আল্লাহ বলেন তোমরা যখন সন্ধ্যা হয় তখন আল্লাহকে স্মরণ করো। সন্ধ্যার সময় কোন নামাজ? ওয়াহিনা তুসবিহুন, যখন সকাল হয় তখন নামাজ আদায় করো তসবির মাধ্যমে। কোন নামাজ? সকালে কোন নামাজ? ফজর। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া, কোন নামাজ? বলে না কোন নামাজ? এশা। ওয়াহিনা তুজহিরুন, যখন দুপুর হয় কোন নামাজ? এই আয়াতে পেলাম 4 ওয়াক্ত নামাজ। এখনো 5 ওয়াক্ত কিন্তু পাই নাই, কিন্তু আমরা জোহর পেয়েছি, আসর পেলাম, মাগরিব পেলাম, এশা পেলাম, ফজরও কিন্তু পেয়েছি। আচ্ছা আরো দেখেন, আরো স্পষ্ট করে নেন। সূরা নূরের 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, অনেক লম্বা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? বলেন বলেন। মিন ক্বাবলি সালাতিল ফজর, কোন নামাজ? ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, কোন নামাজ? ওয়া মিন বাদি সালাতিল ইশা। তাহলে এই আয়াতে আমরা ফজর পেলাম, জোহর পেলাম, এশার নামাজ পেলাম, শুরু আয়াতে মাগরিব পেলাম, জোহর পেয়েছিলাম, আসর পেয়েছিলাম, বাদ থাকলো কোন ওয়াক্ত? বলেন বলেন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নাই? এখন যদি বলেন হুজুর তো আপনারা এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত দেখাতে পারেন না? হ্যাঁ, এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজও আছে। আয়াত নেন, সূরা ইসরার 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। খুব খেয়াল করেন, আল্লাহ বলেন সূর্য যখন ঢলে যায় তোমরা নামাজ কায়েম করো। এখন দেখা যাক সূর্য ঢলার সময় নামাজ আদায় করার ঘোষণা, আদেশ, নির্দেশ কার? আল্লাহ না? এখন দেখি সূর্য কতবার ঢলে, একটু মনোযোগ দেন। সূর্যটা যখন উদয় হয়ে মাথার উপরে আসলো, এখন তো ঢলার পালা, কথা কয় না? মাথার উপর থেকে যখন ঢলে যাবে কোন নামাজ? বলেন বলেন না কোন নামাজ? এই সূর্যটা ঢলতে ঢলতে মাঝখান পর্যন্ত আসলো, আসার পরে এই সূর্যটা এখন ডুবতে যাবে না, কথা কয় না? ডুবার জন্য দ্বিতীয় আর একটা ঢলা দেয় না? এই যখন দ্বিতীয় ঢলাটা দিল কোন নামাজ? বলে না কোন নামাজ? আসর। জোহর পেলাম, আসর পেলাম, একদম যখন অন্ধকারে ঢলে গেল কোন নামাজ? মাগরিব। জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, থাকলো এশা এবং ফজর। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় তখন নামাজ আদায় করো। রাত্রটা যখন একটু গভীর হয় কোন নামাজ? আল্লাহ বলেন ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? তাহলে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু মুমতাজ ভাবির মুরিদরা খুঁজা পায় না। কারণ এদের মুফতি সাহেবের নাম তো বিরাট বড় মুফতি সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। এদের একজন সেদিন একটা গান বানাইছে, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে 5 ওয়াক্ত নামাজ তারা খুঁজা পায় না। বলেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নাই? কাবার দিকে ফিরে নামাজ আদায় করার কথা কোরআনে আছে না নাই? নবীকে মানার কথা কোরআনে আছে না নাই? আহলে কোরআন নাম ধারণ করে যারা নবীর সুন্নাত মানে না, কেবলা মানে না, 5 ওয়াক্ত নামাজ মানে না, নামে আহলে কোরআন হতে পারে, বাস্তবে তারা আহলে শয়তান। এজন্য আমি বলি মদের ওপরে হালাল লেখা থাকলে ওই মদটা যেমন হালাল হয় না, আহলে কোরআন নাম দিলেও কাফেররা কোনো মুসলমান হয় না। বলেন আহলে কোরআনরা মুসলমান না কাফের? এবার চলেন আরেক হাদিস দেখি। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, দেখো লাউ কানা মূসা হাইয়া, যদি এই জামানায় মূসা নবী জীবন্ত থাকতেন, সুম্মাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, যদি আমি নবী মুহাম্মদকে বাদ দিয়ে তোমরা মূসার অনুসরণ শুরু করে দিতে, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। যদি বুঝে আসে বলেন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পর
ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, আদম কাউকে আর অনুসরণ করা যাবে? হ্যাঁ, তারা নবী, আল্লাহর প্রিয় বান্দা, তাদের সম্মান করি, তাদের উপর ঈমান রাখি, তাদের কলিজা দিয়ে মহব্বত করি, তাদের বিরুদ্ধে কোনো কথা আমরা শুনতেও চাই না, শুনতে পারবো না। কিন্তু অনুসরণের দিক থেকে অন্য নবীদের মানা যাবে না নবী মুহাম্মদ আরবিকে মানতে হবে? আমাদের নবীকে মানতে হবে। এজন্যই তো ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, ঈসা একজন নবী হওয়ার পরও তিনি কি নিজের শরীয়ত মানবেন না আমাদের নবীর শরীয়ত মানবেন? তাহলে বোঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের পর আর কোন নবীকে মানা যাবে? তাহলে তো মির্জা কাদিয়ানীরে মানা যাবে? কথা কয় না? আরে নবীরে যেখানে মানা যায় না, কোনো মিথ্যাবাদীরে মানা যায়? অথচ মির্জা কাদিয়ানী কয় আমরা এই সিদ্ধান্তে উপনীত হই, আমাদের নবীর দুনিয়ার আগমনের পর আর কোন নবীকেও মানা যাবে না, আর কোন পীরকেও মানা যাবে না। আমার নবীকে বাদ দিয়া কোন নেতা, সরকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পীর, উস্তাদ, শিক্ষক কাউকে মানা যাবে? এখন আমি যদি এখানে আপনাদের বলি যে নবীরে বাদ দিয়া আমারে মানেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন আমার এখান থেকে। কারণ নবীকে ছাইরা কোনো পীরকেও মানা যায় না, নবীকে বাদ দিয়া কোনো আলেমকেও মানা যায় না, নবীকে বাদ দিয়া কোনো শাইখুল হাদিসকেও মানা যায় না, নবীকে বাদ দিয়া কোনো মুর্শিদকেও মানা যায় না। কারণ নবীর আগমনের পর নবীকে বাদ দিয়ে যত বড় লোক হোক না কেন, তারা যদি মানেন, আপনি হক না বাতিল? মির্জা কাদিয়ানী কি কয় দেখেন, আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, বইটা দেখতে একেবারে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মতো লাগে, অথচ এই বইটার লেখক কে? হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ইন্ডিয়া থেকে অর্ডার করে এই নাপাক কিতাব আমি কিনে আনিয়েছি। এই বইটার মধ্যে, এটা রুহানি খাজাইন খণ্ড নাম্বার 19, এই 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী কি জঘন্য উক্তি লিখেছে দেখেন। বলেন, আমাদের নবীর আগমনের পর আর কোন নবীকে মানা যাবে? কোন পীরকে মানা যাবে? মির্জা কাদিয়ানী কয় মুবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানীরে চিনতে পারছি। আমি বললাম হ্যাঁ আসলেই তো আমরা বরকতময়, তুই যে একটা আস্তা টাউট, চিটিং, বাটপার আর ফরমালিন মুক্ত কাফেরের বাচ্চা কাফের, এটা আমরা চিনতেই পারছি তোরে। মির্জা কাদিয়ানী কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত মানার জন্য যে রাস্তা শরীয়ত আল্লাহ দিয়েছেন, সব শরীয়তের আমি কাদিয়ানী শেষ শরীয়ত। আপনারা একটু আস্তে কর নাউজুবিল্লাহ। আরো কি কয় দেখেন, বলে और माई उसके सब नूरों में से आखिरी नूर हो, नूर माने नबी, कद जाअकुम मिनल्लाहि नूराइन नबी। मिर्जा कादियानी कय আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানী শেষ নবী। শুধু তাই নয়, বলে মেরে বেগैर সব তারিকি হ্যাঁ, আমি কাদিয়ানী ছাড়া আর কাউকে মানা যাবে না। আরেকটা প্রমাণ নেন, 9 নম্বর খণ্ড, এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 32। এই 32 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী কয় আপ ইস রাহ কে সওয়া और तमाम রাহে বন্ধ है। বলে বর্তমানে আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদের এই মতবাদ, এই ধর্ম, এই বিশ্বাস ছাড়া আর যা ছিল সব বাতিল হয়ে গেছে। তার মানে তার দাবি মতে আমাদের নবীর সুন্নাহ, নবীর শরীয়তবাদ শুধু তাকেই মানতে হবে। বলেন মির্জা কাদিয়ানীর এই দাবিতে সে কি মুসলমান না কাফের? ছোট কাফের না বড় কাফের? বলেন কাদিয়ানী কাদিয়ানী, বলেন কাদিয়ানী কাদিয়ানী। আমাদের একটা আশ্চর্য খবর শুনেন, আমাদের বাংলাদেশের ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা হচ্ছে না? মানে আমি পুরুষ কিন্তু মনে মনে মহিলা। কয় নাম কি? কয় পুরুষ আক্তার মহিলা, ছেলে আক্তার মেয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়া আইলানা মাস্কারা লাগানোর পরে বাসছে মহিলা। এই যে ট্রান্সজেন্ডার নামক যে একটা ভ্রান্ত মতবাদ আমাদের সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে, যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায় সমস্যা কি? যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের জন্য সমস্যা, স্বামীর জন্য সমস্যা, বাপমার জন্য সমস্যা। মানুষের সমস্যা কি? যদি কেউ ছেলে নিজের মেয়ে মনে করে,
এই ছেলে, বাস্তবের ছেলে, রূপক মেয়ে যখন বিয়ে করবে নিশ্চয়ই কোনো ছেলের বিয়ে করবে, কারণ সে ছেলে থাকার পর মেয়ে দাবি যখন করেছে, তখন তাকে যখন মেয়েই বানানো হলো, তখন এই মেয়েটা বিয়ে করবে আর এক ছেলেকে, কিন্তু এটা আসলে তো মেয়ে না, বাস্তবে ছেলে, তখন ছেলেই ছেলেই বিয়ে হলো। বলেন ছেলে ছেলে যদি বিয়ে হয় বাচ্চা কাচ্চা কথা কয় না? তাহলে আবার একটা মেয়ে যখন মনে করলো যে আমি মনে মনে ছেলে, বিয়ে করবে একটা মেয়েকে, কথা কয় না? বাস্তবেই মেয়ে, মনে মনে ছেলে, বিয়ে করলো মেয়েকে, তার মানে মেয়ে মেয়ে বিয়ে হলো, সমকামিতার মাধ্যমে বাচ্চা কাচ্চা কথা কয় না? তাহলে আখের এরা কি এই পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখবে না মারবে? এজন্য এরা মানুষের দুশ্মন, কথা কয় না? এরা কার দুশ্মন? মানুষের দুশ্মন। বাপ মার সমস্যা কি? মনে করেন আপনি একটা ছেলে দীর্ঘদিন বড় করে 25 বছর বয়স হয়ে গেছে, ছেলেটার কাছে এসে বললেন, বাবা আমি তোমার বিয়ে শাদী দিব, একটা মেয়ে দেখে আসছি। বিয়ের তারিখও ঠিক হলো, হঠাৎ ছেলেটা এসে আপনারে কইলো, আব্বা কি সমস্যা? আমি বিয়ে শাদী করবো না। কেন? আব্বা আমি বাস্তবে ছেলে হলেও আসলে মনে মনে কিন্তু আমি মেয়ে, অতএব আমার জন্য আপনি কোনো ছেলে মেয়ে দেখতে পারবেন না, আমার জন্য ছেলে দেখেন। বাপের ইজ্জত থাকবে? আর কথা কয় না? এই বাপ যখন ঘটক সামনে যাবে বা ওই মেয়ে পরিবারের কাছে যখন যাবে, গিয়া যদি বলে যে আমার ওইটা আসলে ছেলে না, ওটা মাইয়া, বলেন এ বাপের ইজ্জত থাকবে? তাহলে এরা বাপেরও দুশ্মন, মায়েরও দুশ্মন। আবার যখন একটা স্বামী যখন একটা মেয়ের বিয়ে করলো, হঠাৎ মেয়েটা একদিন বলে বসলো, মনে করেন একটা ছেলে একটা মেয়ের বিয়ে করলো, হঠাৎ করে ছেলেটা একবার দাবি করলো যে আমি আসলে ছেলে হলেও মনে মনে কিন্তু মেয়ে, তখন বউ তারে স্বামী ডাকবে না আপা ডাকবে? কথা কয় না? তাহলে বোঝা গেল এরা স্বামীরও দুশ্মন, স্ত্রীদেরও দুশ্মন, কথা কয় না? ট্রান্সজেন্ডারের মতো হাস্যকর তথ্য এই উপমহাদেশে তাদের পক্ষেই সম্ভব যারা দাবি করে তাদের বাপ দাদারা বান্দর ছিল। এখন প্রশ্ন হলো, হুজুর এই ট্রান্সজেন্ডার আইনটা আসলো কিভাবে? উপমহাদেশে আমি খুঁজে দেখলাম সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মহিলার নাম মির্জা কাদিয়ানি। বুঝলেন? সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মহিলার নাম মির্জা কাদিয়ানি। 20 নম্বর খণ্ড, 19 নম্বর, এটা হলো রুহানি খাজাইন 19 নম্বর খণ্ড। 19 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি, এখন লম্বা আলোচনা, পড়তে গেলে সময় লাগবে, बहुत लंबा आलोचना। मेरा नाम मरियम रखा, एरपरे कय मरियम की तरह ईसा की रूह मुझ में नफकी गई और इस तरह के रंग में मुझे हामिल ठहराया गया। মানে লম্বা আলোচনা। এখানে মূল যেটা বুঝাতে চেয়েছে, বলে যে আমি 2 বছর পর্যন্ত মারিয়াম ছিলাম। কে কয়? মির্জা কাদিয়ানি। আমি 2 বছর যাবত মারিয়াম ছিলাম, আমি লালন পালন হয়েছিলাম মহিলাদের মতোই। হঠাৎ কিছুদিন পর আমি গর্ভবতী হয়ে গেলাম। আচ্ছা, গর্ভবতী হয়ে যাওয়ার পর 10 মাস পর্যন্ত আমার পেটে বাচ্চাটা ছিল। এই বাচ্চাটা যেটা হলো এটা হলো ঈসা আলাইহিস সালাম। তারপরে কি কয় জানেন? কয় যে ঈসা আমার পেট থেকে হইছে ওই ঈসাই আমি। বলেন এ কি সুস্থ না তার সেরা? এই মির্জা কাদিয়ানি সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মহিলা। মির্জা কাদিয়ানি শুধু এতটুকুই দাবি করেনি, 20 নম্বর খন্ডে रूहानी खजाने तिरियाकुल कुलूबेर मध्य लिखेছে, खुदा ताला ने मुझे कई दफा बतलाया है तू हिंदू के लिए कृष्ण है। আল্লাহ নাকি তারে বলছে, মির্জা তুমি হিন্দুদের কৃষ্ণ। শুধু তাই নয়, আরো আশ্চর্য হবেন, 22 নম্বর খন্ড, এটা হলো রুহানি খাজাইন 22 নম্বর খন্ড। ভাই এগুলো কিন্তু আমাদের বই না। মির্জা কাদিয়ানিদের অনেকে আমাদের কয় যে মোল্লারা আমাদের বইটই পড়ে না, হুদাই শুধু চিল্লায়। তা আমি বললাম, আমরা যদি কাদিয়ানির বই পড়ে না থাকি তাহলে এই বইগুলো নিশ্চয়ই কোনো শয়তানের লেখা, কথা কয় না? মির্জা কাদিয়ানি এই বইটার মধ্যে কি লিখেছে দেখেন, রুহানি খাজাইন খন্ড নম্বর 22। শুধু নিজেকে কৃষ্ণ দাবি করে ক্ষান্ত হয়নি, ঈসা দাবি করেই ক্ষান্ত হয়নি। মির্জা কাদিয়ানি এই রুহানি খাজানা 22 নম্বর খন্ডে 76 নম্বর পৃষ্ঠায় বলে মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন, আদম আলাইহিস সালামের কি বাবা ছিল? কথা কয় না?
তাহলে মির্জা কাদিয়ানী কয় তার বাপের নাম মির্জা গুলাম মুর্তজা। এখন আমার প্রশ্ন হলো, তোমার বাপ যদি হয় মির্জা গুলাম মুর্তজা, তাহলে এই কথার দ্বারা বোঝা গেল তুমি আদম না। আর যদি তুমি আদম হও তাহলে এটা তোমার বাপ না, তার মানে তোমার দাবিতে তুমি হারামজাদা। मिर्जा कादियानी कय मैं आदम हो, मैं शीत हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो और आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम का मैं मुसर अतम हो, यानी ज़िल्ली तौर पर मुहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও টাকলা মুরাদ ভিও। যেই লোকটা নিজের কৃষ্ণ দাবি করতে পারে সে নিজেকে সেফুদাও দাবি করতে পারে। বলেন এই মির্জা কাদিয়ানী সুস্থ না অসুস্থ? শুধু তাই নয়, 5 নম্বর খণ্ডের মধ্যে মির্জা কাদিয়ানী আবার কয় শুধু নবী দাবি করে ক্ষান্ত হয়নি। মির্জা কাদিয়ানী রুহানি খাজানের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানী কয় ওয়া রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি, হয়তো অনেকে বুঝেন না, এজন্য দেখা যাক হিন্দিতে উর্দুতে কি লিখেছে। এটা হলো 13 নম্বর খণ্ড। এই 13 নম্বর খণ্ডের ওই আরবির অনুবাদটা উর্দুতে আবার লিখেছে 103 নম্বর পৃষ্ঠা। কয় मैंने अपने एक काश में देखा, आमी एक काश में देखलाम कि मैं खुद खुदा हो। का आमी काश में देखलाम जे आमी अल्लाह। शुधु एतटुक दाबी करे शेष हयनि, बोले और यकीन किया कि वही हो। आमी दृढ़ विश्वासो करे निलाम जे हाँ आमी खुदा। शुधु ताई नय, 20 नम्बर खंडे रूहानी खाजाइन এটার মধ্যে 404 নম্বর পৃষ্ঠার মধ্যে কয় একটু আগে কইলো আমি খোদা, এখন আবার কয় খোদা আমারে কইছে। একটু আগে কয় আমি খোদা, এখন কয় খোদাই আমারে কইছে। আচ্ছা কি কইছে? ওই তু মুझसे ऐसा है जैसा कि मैं ही ज़ाहिर हो गया, यानी तेरा ज़ुहूर बेआईनी मेरा ज़ुहूर होगा। মানে আল্লাহ নাকি মির্জা কাদিয়ানীরে বলছে যে মির্জা এই যে দুনিয়াতে তুমি গেলা এটা আসলে কিন্তু তুমি না, এটা মূলত কিন্তু আমি আল্লাহ নিজে। এখন আমি আপনাদের কাছে শুনতে চাই, যেই লোকটা নবী দাবি করে, যেই লোকটা নিজেকে কৃষ্ণ দাবি করে, যেই লোকটা নিজেকে আল্লাহ বলে দাবি করে, সেই লোকটা মুসলমান না কাফের? আমাদের নবীর পরে কোন নবীকেও মানার সুযোগ নাই, সেখানে কোনো কাফেরকে মানা যাবে? সুতরাং এ কথা আমরা ক্লিয়ারলি বলতে চাই, যারা আজকে আহমদিয়া মুসলিম জামাত নাম ধারণ করে মির্জা কাদিয়ানীর অনুসরণ করেন তারা একটাও মুসলমানের জাত নয়। আজকে আমরা গত বছর দেখেছি, গত বছর পঞ্চগড়ে মির্জা কাদিয়ানীর আহমদিয়া মুসলিম জামাতের লোকেরা পঞ্চগড়ে বিরাট এক সম্মেলন আয়োজন করেছিল। তাওহীদি জনতা মুসলমানরা সেটা রুখে দেওয়ার কারণে সেখানে রক্তপাত হয়েছিল। আবার আমরা দেখছি আগামী 23, 24, 25 ফেব্রুয়ারি আবার তারা সালানার জলসার আয়োজন করেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, প্রশাসন যদি কাদিয়ানীদের সম্মেলনের অনুমোদন যদি দিয়ে তাদের কাজ সম্মেলন করার সুযোগ যদি দেয়, মুসলমানরা প্রত্যেকটা কাদিয়ানীর চামড়া তুলে ফেলবে। বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? আপনারা আমাদেরকে প্রশাসনের লোকেরা হয়তো প্রশ্ন করতে পারেন যে তাদের নিয়ে আপনাদের এত মাথা যন্ত্রণা কেন? আমরা বলেছি মাথা যন্ত্রণার কারণ হলো মসজিদে জুতা চুরি হলে মুসলমানরা তাদের গণধোলাই দিয়া দেয়। কাদিয়ানীদের সাবধান করেন, নবীর নবুয়ত যেই কাদিয়ানী চুরি করতে চায় যদি আপনারা সাবধান না করেন মুসলমান দাঁত ভাঙে জবাব দিয়ে ছেড়ে দেবে। যদি বলেন আপনারা যে নবী দাবি করলে সমস্যা কি, তাহলে আমিও প্রশ্ন করব, আজকে থেকে আমি বঙ্গবন্ধু। আমি কি?
বলবেন যে হুজুর এত বড় স্পর্ধা আপনার, আপনি একজন ছোট্ট মানুষে বঙ্গবন্ধু নাম ধারণ করতে চান। আমি বললাম ভাই প্রশ্ন তো আমার ওটাই, 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের লকব বঙ্গবন্ধুকে যদি আমি ব্যবহার না করতে পারি, সরদার দু আলমের নবীর পরে নবী না হওয়ার পরও কেউ নবী দাবি করতে পারে না। অথচ আপনারা তাদেরকে সুযোগ দিয়া দিলেন। আপনারা বলেন কাদিয়ানীদের কাফের বলার আপনারা কে? আমাদেরকে প্রশ্ন করে কে কাফের কে কাফের না। হুজুর এটা তো আল্লাহ বলবে, আপনারা বলার কে? তা আমি বলি যদি আপনাদের এই লজিক আর যুক্তি মানতে হয় কে কাফের কে কাফের না এটা আল্লাহই বলবে, আর কেউ বলতে পারে না। তার আমিও প্রশ্ন করতে চাই বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা তুই বলার কে? তখন আমারে বলবে হুজুর আপনি তো রাজাকারের পোলার মতো কথা কন। আমি বললাম ভাই 71-এ তোমার বাপের জন্ম হয় নাই। রাজাকার পোলা কেন বললেন? কয় যে আমার স্বাধীনতার দুশ্মন তারে কি রাজাকার বলা যায় না? আমি বললাম হ্যাঁ ওটাই তো আমারও বক্তব্য, যে আমার বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন, সে মাটির দুশ্মন, জাতির দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন, আমরাও তো তাদের রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো হে দেশ দরদি ভাই, তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায়, স্বাধীনতার বিরুদ্ধে যদি কেউ যায়, তারে যদি রাজাকার বলা যায়, আমার ইসলামের তাজিব তামাদ্দুন আকীদার বিরুদ্ধে যদি কেউ যায় তাদেরকে কাফের বলা যায়? ও মানে কৃষ্ণ কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। যে হুজুর তুমি কেন এগুলো কইবা? বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? বলেন বলেন মুসলমান না কাফের? তবে কাদিয়ানী নবী দাবি করলে সে যদি কাফের হয়, আরেকটা প্রমাণ নেন। আমার কাছে আরো কিছু বই আছে। এই একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটার নাম দাজ্জাল, লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার যাদের সংগঠন, এদের সংগঠনের নাম হেজবুত টাউট। কি নাম? হেজবুত টাউট। আমি তাদেরকে কখনো হেজবুত তাওহীদ বলি নাই। ওরা আমাকে দমানোর জন্য এই পর্যন্ত 4টা মামলা দিছে। আমি বললাম 4টা মামলা কা? 4 কোটি মামলা দিলেও তো কোনো সুযোগ হবে না, থামবো না। মামুনুল হকের ছাত্র আমরা, শাইখুল হাদিস মুফতি আমিরের অনুসারী আমরা হাফেজ হুজুরের চেতনায় উজ্জীবিত। হুসাইন আহমদ মাদারি উত্তর সুরিরা থমকে যেতে পারে না। 4টা মামলা কেন? কোটি কোটি মামলা দিবি। 2 বার গ্রেফতার হয়েছি, 2 লক্ষ বার গ্রেফতার হলেও হেজবুত তাওহীদ কাদিয়ানী আহলে কোরআন মাজার পূজারীদের সাথে আপোষ হবে না। এই বইটার মধ্যে 89, 90, 93 পড়তে গেলে লম্বা টাইমের দরকার। যদি কারো পড়তে মনে চাই দেখে নিতে পারেন। হেজবুত তাওহীদের দাবি হলো মির্জা কাদিয়ানী তো দাবি করেছে সে একজন নবী। হেজবুত তাওহীদ বলে হেজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা সকল নবী রাসূলের চেয়ে অনেক বেশি। আচ্ছা বলেন নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? নবী আলাইহিস সালাম বলেন ওয়ামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী মুহাম্মদের সুন্নাত মানো। নবী বলেন জান্নাতে যদি যেতে চাও আমার সুন্নাত মানো। যদি আমার সুন্নাত অমান্য করো তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তুমি জাহান্নামী। বলেন তো নবীর সুন্নাত মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? নবীকে মানার কথা আমাদের নবী বলেছেন না বলেননি? এটা হলো হেজবুত তাওহীদের আরেকটা বই, নাম ইসলাম, শুধু নাম থাকবে। এই বইটার 133, 134 এই 2টা পৃষ্ঠার মধ্যে হেজবুত তাওহীদ লিখেছে। দেখেন কি বলে, আল্লাহর রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। এই বইটার 131 নম্বর পৃষ্ঠায় বলে প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর একটা বই আছে, এই বইটার নাম আকীদা। এই আকীদা নামক বইয়ের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে লম্বা আলোচনা লিখেছে দাড়ি টুপি পাগড়ি জব্বা কুলুক মিসওয়াক এবং নবীজির খাওয়া ওঠা বসা শুয়া, বলে এগুলো সব জাহান্নামীদের সুন্নাত।
ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নামা আসছে। মানে হিজবুত তাওহীদে কেউ যদি ঢুকতে চায়, তারে যে অঙ্গীকার করা লাগে, এর 4 নাম্বার অঙ্গীকার হলো এই ইসলামটা বাদ দিয়ে দিলাম। হিজবুত তাওহীদ শুধু এতটুকুই শেষ করেনি, তারা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল। হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বাইবেল এগুলো আল্লাহর নাজিলকৃত কোরআনের মতোই আসমানি সত্য কিতাব। শুধু তাই নয়, তারা বলে বর্তমানে হিন্দু ধর্ম পালন করেও জান্নাতে যাওয়া যায়, খ্রিস্টান ধর্ম পালন করেও জান্নাতে যাওয়া যায়। এরা বলে বোরখা শয়তানের আবিষ্কার করা। এই হিজবুত তাওহীদ যদি এদের কি কোনোদিন এসে ঢুকে যায়, ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটাবেন, কোনো কথা চলবে না, ডাইরেক্ট জুতা পিটা। আমার ইসলাম কিনে আমার সামনে আমি কাউকে কটূক্তি করতে দিব না। কথা কয় না? বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আহলে কোরআনরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? মানবো কয়টা? বলেন বলেন, মানবো কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই কোরআন সুন্নাহ সাহাবার সম্মিলিত আইনের নাম শরীয়ত। এখন যদি কোনো পীর কয় আমি শরীয়ত মানি না, মারেফত মানি, বলেন এরা মুসলমান না কাফের? গান বানাইছে, কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কত সুন্দর গান না? কিন্তু কত বড় কুফরি কথা কয়েছে জানেন? বলে যদি কেউ বাবা বাবা, পীর বাবা, পীর বাবা জিকির করে, সে দই ছাড়া মাখন খেতে পারবে। মানে পীরের কথাই যদি কেউ চলে, শরীয়ত লাগবে না, এমনিই মারেফত পাবে। নাউজুবিল্লাহ, আস্তে কন। বলেন শরীয়ত ছাড়া কি কোনোদিন মারেফত পাওয়ার সম্ভাবনা আছে? আছে? বাংলাদেশে তো এখন এত বাবা, ল্যাংটাও পীর। আমি বললাম ভাই, ল্যাংটা যদি পীর হয় তাইলে তো কুত্তা বড় পীর। ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাইঙ্গাও নাই। বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখেন বাবারই সন্তান নাই। বলেন সন্তান দেওয়ার মালিক কে? ভাগ্য পাল্টানো মালিক কে? সেজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আমার বাংলাদেশে এত বাবা, খাজা বাবা, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কালুশা, বালুশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, লালন শাহ, টংটং শাহ, ঢংডং শাহ, হেহু শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, বদনা শাহ। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তা শাহ। কিরে কুত্তা শাখা? কৌজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তা শাহ মাজর রহমতুল্লাহ। এখন পাবলিক সব কুত্তা বাবার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকেও কিসের বাচ্চা? এটা কইবেন না, বলবেন ফুট ফুটে সুন্দর। হায় হায় কত যে বাবা। কয় আমাদের এই পীরের কাছে যদি আয়েশা যাও জান্নাত কনফার্ম। বলেন এমন ধোকাবাজি করার মতো পীর বাংলাদেশে আছে না নাই? কয় বাবার কাছে গেলেই জান্নাত কনফার্ম। জান্নাতের মালিক তোর বাপ তো দূরের কথা, জান্নাতের মালিক আমাদের নবীও না। নবী শাফাআতের মালিক, জান্নাতের মালিক নন। নবী যদি জান্নাতের মালিক হতেন, শাফাআত সুপারিশের দরকার ছিল কি? নিজের চাচা আবু তালেবকে নবী জান্নাতে নিতে পারবেন না। এই মুমিন কন জান্নাতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? অথচ ভণ্ডরা কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দয়া যদি গান বানাইতে পারস,
আমিও কৌমির পোলা, বিগ হাউস কম না। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি তুই যদি গান বানাইতে পারস, আমিও পারি, আমি একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। আরে গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन আল্লাহু আকবার। মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা এখন দেখা যাক এই 3টা জিনিস মানে কারা, সংক্ষেপে শেষ করে দেই। তাবলীগ জামাত আপনাদের দিকে আছে না নাই? আপনি একটু তাবলীগে যারা গেছেন তারা বইলেন, ভুল যদি বলি তো শুধরে দিয়েন। তাবলীগে যখন আপনি যান মুমিন, তাবলীগওয়ালারা কোরআন মানে না মানে না? শুধু মানে? তাবলীগওয়ালারা কয় যে ভাই কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে, মাখলুক কিছুই করতে পারে না, সব কিছু করার মালিক খালেক। কথা কয় না? তাহলে তাবলীগওয়ালারা আল্লাহকে মানে না মানে না? আপনি যদি কোরআন পড়তে না জানেন, তাবলীগওয়ালারা সূরা ফাতিহার তালিম করায়, 4টা সূরা আপনার শিখায় দেয়। চিল্লার জামাতে যদি যান, কোরআন শরীফ পড়াটা আপনার শিখায় দেয়। এই মোমেন সত্য করে কন, তাবলীগওয়ালারা কোরআন মানে না মানে না? তবে তাবলীগওয়ালারা তো সুন্নাত মানে না। কথা কয় না? মানে? শুধু মানে মিয়া, যখন আপনি মসজিদে ঢুকতে যাবেন আমির সাহেব বলবেন না না জামাত নিয়ে আসলাম, এখন মসজিদে ঢোকা যাবে না, এই মসজিদের দরওয়াজায় আগে দাঁড়াও। কেন মুরব্বি? বলে এই মসজিদে ঢোকার জন্য আল্লাহর নবীর কিছু সুন্নাত আছে, আগে গোল হয়ে দাঁড়াও, আগে সুন্নাতগুলোর আলোচনা হবে, দোয়া হবে, এরপরে আমরা মসজিদে ঢুকবো। বলেন তাবলীগওয়ালারা এই কাজটা করে না করে না? মসজিদে যখন ঢুকলেন, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল, আপনি দস্তরখানে চলে গেলেন, আমির সাহেব বলবে না এখন খানা হবে না। কেন? এই খানা খাওয়ার জন্য আমার নবীর কিছু সুন্নাত তরিকা আছে, সবাই আগে গোল হয়ে বসো, খানার সুন্নাত তরিকা আগে শিখবো, ওই অনুযায়ী খানা খাবো। কথা কয় না? ঘুমানোর সুন্নাত শেখায়, ওযুর সুন্নাত শেখায়, গোসলের সুন্নাত শেখায়। মুসলমান আমাকে জানান, তাবলীগওয়ালারা সুন্নাত মানে না মানে না? কোরআন মানে না মানে না? তবে তাবলীগওয়ালারা তো সাহাবীদের মানে না। শুধু মানে এশার নামাজের পর দেখবেন তাবলীগের একজন দাঁড়ায় কয়, ভাই বাকি নামাজের পরে কিতাবে তালিম আছে, বসলে বহুত ফায়দা হবে। কি কিতাব পড়ে? হেকায়েতে সাহাবা। সাহাবীর একটা জীবনে পয়রা তিনি আবার বলেন, এই ভাইরা সাহাবীদের জীবন তো এমন আলোকময়, চলেন সাহাবীদের মতো আমরা জীবন গড়ি। তাহলে বলেন তাবলীগওয়ালারা কোরআন সুন্নাহ মানে না মানে না? চরমোনাই যান, উজানিতে যান, নানুপুরে যান, ঢালকা নগর যান, দেওনা হুজুরের কাছে যান, হক্কানি পীর মাশায়েখদের কাছে যান, এই পীর সাহেবরা কোনোদিনকে বলেছে যে আমি পীরকে মানো বাকি সব বাদ দাও, এমন কথা কোনোদিন বলে তারা? কথা কয় না? বরং চরমোনা, উজানি, নানুপুর, ঢালকা নগর, দেওনা সবার একটাই বক্তব্য, ভাই আমি যদি কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে চলে যাই আমারে বাদ দিবা, কোরআন সুন্নাহ সাহাবা বাদ দেওয়া যাবে না। তাহলে বলেন এরা হক না বাতিল? বলেন না। এরপর আপনি কওমি মাদ্রাসা আপনার বাচ্চাটারে ভর্তি করে দেন, 2 মাস পরে আপনার ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করেন, বাবারে 2 মাস তো তুমি মাদ্রাসায় পড়লা, কি শিখেছো?
তোমার মাসুম বাচ্চাটা বলবে আব্বু 2 মাসের মধ্যে আমি কোরআন পড়া শেখার জন্য লাল কায়দা শেষ করেছি, আম্মা পারা ধরেছি, এই যে কোরআন ধরলাম, এই যে কদিন পর আপনার কোরআনের অনুবাদ পড়াবে, কয়দিন পর তাফসিরে জালালাইন পড়াবে, কয়দিন পর তাফসিরে বাইজাবি পড়াবে। হেদায়া কিতাবটা খুলেন, কোরআন সুন্নাহ সাহাবা দিয়া সমস্ত মাসআলাগুলো শেখায়। তাহলে বলেন কওমি মাদ্রাসায় কোরআনের মানার কথা আছে না নাই? তবে কওমি মাদ্রাসায় তো সুন্নাত নাই, শুধু আছে। এখানে অনেক ছোট মাসুম বাচ্চারা আপনাদের পাশে বসা, ওদেরকে জিজ্ঞান বাবারে কি কি শিখেছো একটু বলো। বলে নামাজের সুন্নাত এতটা, গোসলের সুন্নাত এতটা, কথা কয় না। তাহলে এই ছোট্ট মাসুম বাচ্চাদের দিয়ে সুন্নাতের সূচনা কওমি মাদ্রাসায় আছে না নাই? তবে কওমিওয়ালারা তো সাহাবীদের মানে না, মানে শুধু হাদিসের কিতাব পড়েন, মান ইস্তান্না ফালিয়াস্তান্না বিমান কদ মাত আলাইকুম